কলকাতা থেকে 15টা বাইক আর 2টো গাড়ি নিয়ে পৌঁছে গেছিলাম গঙ্গার ধারে। ঢুকে গেছি সবাই। প্রিয়মদা হচ্ছে হিরো আমাদের, তার জন্য প্রিয়মদা লেটে এসছে। মৃদুল, একদম ইয়ো রঞ্জুদা কেমন আছে বলো? খুব ভালো আছি। বিয়ার বাইকে বাঙালি লুচি আলুর দম অসাধারণ খেতে। এটা হচ্ছে ডিমের কুসুসু। এটা লুচি আর আলুর দম আছে। হ্যাঁ, রেডি। এই যে আমার চারিজার, সবাই বাইকগুলো রেডি করছে। 3, 2, 1 সবাই আসছে। টাটা। আরেকটা গ্রুপ রাইডে আজকে আমরা বেরোচ্ছি। তাড়াতাড়ি রেডি হব আর বাইকটা বের করে বেরিয়ে পড়বো। দেখতে পাচ্ছ ট্যাঙ্ক ব্যাগটা মোটামুটি গোছানো হয়ে গেছে। ঠিক আছে, এর মধ্যে ক্যামেরাটা এখানে ঢুকে যাবে আর বাকি জিনিস টপ বক্সে। চার্জারকে কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি। টপ বক্স আর ট্যাঙ্ক ব্যাগ বুঝতেই পারছো, এই দুটোই আপাতত আমার লাগেজ সিস্টেম। দ্য রেঞ্জ কিং থেকে সার্ভিসের পর গাড়িটা কিন্তু পুরো চকচক করছে, দেখতে পাচ্ছ। আমি তারপর বেশি বেরও করিনি, আজকেই ফাইনালি বেরোবো। গ্লাভস গ্লাভস গ্লাভস। রায়চক। তো নমস্কার, আমি প্রিয়া ওরফে ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। এটা 7 নম্বর গেট ক্রস করছি। কালকে রাত্রেই ফুয়েল আপটা করিয়ে রেখেছিলাম। এখন রেঞ্জ দেখাচ্ছে 380, বাট এর থেকে বেশি চলবে, কারণ লাস্ট ট্রিপে হাইওয়েতে আমি 38-এর মাইলেজ পেয়েছিলাম। যশোর রোডে উঠে গেছি। ওয়েদারটা কিন্তু মেঘলা। আমাকে আবার ডিটি ফোন করছে। হ্যালো, যশোর রোডে উঠে গেছি, 5 মিনিট লাগবে আর। ওকে 5 মিনিটটা বেশি বলে ফেলেছি। ও আমার জন্যই দাঁড়িয়েছিল, বাকি সবাই যেখানে মিট আপ লোকেশন সেখানে চলে গেছে। আজকের রাইডে খুব সম্ভবত 16 থেকে 18টা বাইক যাচ্ছে, তার জন্য প্রপার কোঅর্ডিনেশন করে যেতে হবে। আমি আর ডিটি মার্শালিং করবো, এটাই ঠিক হয়েছে। আর একজন হেড থাকবে, একজন টেইল থাকবে। ওখানে অলরেডি ব্রিফিং হচ্ছে, হয়তো আমাদের তো লেট হয়ে গেছে। 1 নম্বর ক্রস করছি আমরা, আর মিট আপ লোকেশনটা একদম সামনেই। এই যে অলরেডি সবাই দাঁড়িয়ে আছে, ঢুকে গেছি সবাই। এখানটাই রাখি। আরে হিরোরা তো লেট করেই ঢোকে। না আমার আমরা তো ভাই ফাইনালি আমরা লোকেশনে পৌঁছে গেছি। মোটামুটি অনেকগুলো বাইক চলে এসেছে। একটা ওভারঅল ভিউ দেখাই। দেখো, এদিকে দেখতে পাচ্ছ 2টো বাইক, এদিকে দূর অবধি বাইক আছে। আমার চারিধারে ওদিকেই পার্ক করা, ওদিকে একটা গাড়িও যাচ্ছে। প্রিয়মদা আজকে লেট। সেটাকে লেট করেছে না আমার জন্য ওয়েট করছিল, লেট হয়েছে। আমার জন্য ওয়েট না, করছিল। চলে এসছে অনেকক্ষণ আগে। হিরোদের এন্ট্রি সব সময় লেটে না, হয়, ওরকম কোনো ঠিক ব্যাপার আছে। না। প্রিয়মদা হচ্ছে হিরো আমাদের, তার জন্য প্রিয়মদা লেটে এসছে। এদিকে মৃদুল অল ওকে, Excited আজকে। একদম। এদিকে শুভঙ্কর ব্যাগ বাজছে। মানিক লুক চেঞ্জ হয়ে গেছে, শুধু গোপ দাঁড়িয়ে নেই। এই যে মানিক ফাইনালি ওর অ্যাডভেঞ্চার এস নিয়ে চলে এসেছে। গ্রুপে সবচেয়ে দামি ভাই, সবচেয়ে দামি বাইক। সবচেয়ে দামি ভাই। অ্যাকচুয়ালি আজকের এই ট্রিপটাতে আমরা যাচ্ছি বাইকে বাঙালি গ্রুপের সাথে। তো তোমার সাথে পরিচয় করে দেবো গ্রুপের যারা অ্যাডমিন তাদের সাথে। এই যে হচ্ছে গ্রুপের একজন অ্যাডমিন রঞ্জুদা, কেমন আছে বলো? খুব ভালো আছি, আজকে আরো ভালো লাগছে। আর তুমি তো লিড করছো, না, সেকেন্ডে lead আছো। করি। আমি সেকেন্ডে আছি। এই ট্রিপটাই সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা প্রিয়মকে পেয়ে গেছি। না এরকম বলো না, না। সিরিয়াস বলছি, প্রিয়মকে পেয়ে গেছি। প্রিয়ম আমাদের সাথে যাচ্ছে, এটা আমাদের এক্সট্রা পাওনা। থ্যাংক ইউ তো থ্যাংক ইউ। খুব ভালো লাগবে। এই যে আমার চারিদারকে এখানে পার্ক করা, সৃজন দেখে বলছে খুব ভালো লাগছে। এদের মনে হচ্ছে কোলগেট মেরেছে। হোয়াইট লুক করা আছে ট্রেনে, ওই জন্য ওরকম মনে হচ্ছে। হ্যালো, পুরো লাইন আপটা দেখাচ্ছি। এখানে হচ্ছে ফার্স্ট গাড়ি থেকে শুরু হচ্ছে, এই একটা গাড়ি, এই একটা গাড়ি যাচ্ছে। এখানে ডিটির বাইক আছে, এখানে আরেকটা বাইক আছে, দেখতে পাচ্ছ ক্লাসিক 350। তারপরে এইখানে চলে এসছে সৃজনের, এটার নাম হচ্ছে ভেলর। তারপরে আমার চারিজার্ড, এখানে স্ক্র্যাম 440 আছে। সব বাইকগুলো লাইন আপ দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আরো বাইকগুলো আছে। এখানে আমাদের এই গ্রুপে কয়েকটা বাইক আছে, ওই অবধি। বিয়ার বাইকে বাঙালি, এটা হচ্ছে রঞ্জুদা, আমি হচ্ছি সুপ্রিয়, তানিয়া। এই হচ্ছে আমাদের অ্যাডমিন টিম। এর সঙ্গে আমাদের কোর টিম রয়েছে, তার মধ্যে রয়েছে অনিকেত দত্ত, রয়েছে অমিত, লিড করছে অনিকেত। আর সেকেন্ডে আছে রঞ্জুদা, মিডিলে থাকছে আমাদের সুপ্রিয়, পুরো লাইন আপটার মিডিলে। সেকেন্ড মার্শাল হিসেবে থাকছে প্রিয়ম নিজে। হ্যাঁ, আমি রয়েছি তেলে। দত্ত মার্শাল। যাচ্ছে আমাদের ফার্স্ট মার্শাল, মিস করে গেছি আমি ওকে। আমরা কেউ কখনোই টোটাল রাইডে কেউ কাউকে ওভারটেক করবো। মার্শালদেরও একটা পজিশন দেওয়া আছে, তাদেরকে বলা আছে তারা তাদের সময় মতন বেরোবে, আবার তাদের সময় মতন ওই লাইন আপে ঢুকবে। পুরো লাইন আপ দেখো সামনে থেকে আছে। আমার পজিশন হচ্ছে মানিকের পর, মানিক আর শুভঙ্কর একসাথে যাচ্ছে। মাঝে মাঝে আমি বেরিয়ে লাইনটাকে পাস করিয়ে দেবো। 1 নম্বরে সিগন্যাল দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা রাইটে যাব। সিগন্যাল ছেড়ে দিয়েছে। আজকের রাইডটার ব্যাপারে বলি, এটা হচ্ছে আমরা রায়চকে যাচ্ছি। ছোট্ট রাইড, বাট আমার গ্রুপ রাইডের একটা এক্সপিরিয়েন্স করার খুব ইচ্ছা ছিল। গ্রুপ রাইডের এক্সপিরিয়েন্স করার ইচ্ছা ছিল, তার জন্য এই রাইডটা করা। মাঝে মাঝে হয়তো ব্লগে কথা না বলে মার্শালিংয়ের কাজ করব। মার্শালিংও আমি শিখছি নতুন, তো সেটাও তোমরা দেখতে পাবে ব্লগে। বেরোতে আমাদের প্রায় 7:20 বেজে গেছে। 6:30 বেরোনোর টার্গেট ছিল। ঠিক আছে, এটা হয়, সবাইকে ব্রিফিং করে ঠোঁটে বেরোতে টাইম লাগে।
দেখো মার্শালের কাজ হচ্ছে পুরো গ্রুপটা যেন একসাথে যেতে পারে। আমি ফলো রাখছি আমার সামনের বাইক ঠিকঠাক করে গ্যাপ মেনটেন করছে কিনা, এবং পেছনের বাইক পিছিয়ে পড়লে সেটাও আমি দেখে নিচ্ছি এবং তাদের বলছি এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও। সামনে ডিটিও দেখো মেইন লাইন থেকে একটু সাইডে দাঁড়িয়েই গ্রুপটাকে পরিচালনা করছে। সামনে যদি গ্যাপ বেড়ে যায় তখন আমার ওখানে গিয়েও বলতে হবে যে এগিয়ে যাও এগিয়ে যাও, যে নির্দিষ্ট গ্যাপ সেটাকেই মেনটেন করো। তো আমার লুকিং গ্লাসে চোখ থাকছে, সামনেও চোখ রাখতে হচ্ছে, প্লাস আমি ব্লগও করছি, প্লাস আমার গতকাল রাত্রে ঘুমও হয়নি বেশি। সুপ্রিয়তা বেরিয়েছে একবার ভিডিও করতে ক্যামেরাতে, পুরো গ্রুপটার সুপ্রিয়তা ঠেলে আছে। বাকি সৃজনকে একটু এগিয়ে যেতে বলি। সৃজন গ্যাপ মেনটেন করতে হবে, গ্যাপ অ্যাপ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো, গুড জব। মানিক চলে এসো। ঠিক আছে ঠিক আছে, ভালো যাচ্ছে টিম, আর ভালো লাগছেও রাইডটা। আমি ঠিক আবার আমার জায়গায় চলে যাব পিছিয়ে। একদম একদম পারফেক্ট চলছে গ্রুপ। এটা আমার লোকেশন মানিকের পেছনে, আর আমার পেছনে আরও 2-3 জন আছে। সিগন্যাল খেয়েছে বলে গ্রুপটাকে একটু স্লো ডাউন করেছি, কারণ 3টে গাড়ি পিছনে আটকে গেছে। তো আমাদের লিড স্লো হয়ে গেছে, আমরা স্লোলি এগোচ্ছি, সিগন্যাল ছাড়লে ওরাও জয়েন করে নেবে। আমরা এখান থেকে ইএম বাইপাস ধরবো, তো সিগন্যাল দিয়ে দিচ্ছি। একটাই প্রবলেম, আকাশে মেঘ দেখতে পাচ্ছ। বৃষ্টি হলে ভিডিও করতে পারবো, বাট এই যে যা মজাটা কমে যাবে। সিঙ্গেল লেন আছে তাই আমি লাইনের মধ্যে ঢুকে গেলাম। একটু এগো একটু এগো, বাস বাস বাস। বৃষ্টি ছিটে ফোটা পড়া শুরু করে দিয়েছে। এদিকে রাস্তা না বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি হচ্ছে না তো জোরে, রাস্তাটা পুরো জল, এখন ঝিরিঝিরি হচ্ছে, বাট ঠিক আছে। ওই দেখো মানিক ওদিকে আবার সাইডলিং করছে। একটা ছোট্ট প্রবলেম হয়েছিল, হিমালয়ানটার সাথে আরটিআরটা লেগে গেছে, মানে একটা জায়গায় ব্রেকিং করতে পারেনি, তো দুটো বাইকই পড়ে গেছিলো। আমরা সেজন্য একটু হোল্ড করেছিলাম, পেছনে পড়ে গেছিলো। এখন আবার লাইন আপ রেডি হয়েছে, বেশি কাটেনি, অল্প একটু কেটে গেছে, বেশি বড় কিছু হয়নি। এখন আমরা আবার বেরোবো। তো গ্রুপ রাইড করলে যে কোনো রাইডে এটা হতে পারে, সেজন্য অলওয়েজ বলা হয় যে ছোটো রাইড হোক বড় রাইড হোক, গার্ড বা গিয়ার সেগুলো পরে চলো। যাক বাবা, একটা জিনিস ভালো যে রোদ উঠেছে এখানে, আবার সামনে মেঘলা। আচ্ছা পুরো লাইন আপটা একবার দেখিয়ে দিই। দেখলে সুপ্রিয়দা, পেছনে দুটো গাড়ি আছে আমাদের, সবার নাম আমি জানি না, তো আমি বাইকের নাম বলছি। আরটিআর আছে, আরটিআর এর সামনে হিমালয়ান 450 মানা ব্ল্যাক, তার সামনে আমি ব্লগার বাবু, তার সামনে মানিক KTM 390 অ্যাডভেঞ্চার এস, তার সামনে মৃদুল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মৃদুল ডিউক 250, সৃজন গারিলা নিয়ে। পুরো লাইন আপটা দেখিয়ে দিই। তার সামনে রয়েছে খুব সম্ভব ক্লাসিক 350, তার সামনে কি বাইক দেখতে পাচ্ছি না। নেক্সট ডিটি হিমালয়ান 450, আর এখানে একটা স্ক্র্যাম রয়েছে, সামনে দুজন মেটিওর। এই হচ্ছে আমাদের ফুল লাইন আপ, 15টা বাইক 2টো গাড়ি। এই রাইডের মূল উদ্দেশ্য হচ্ছে একটা গ্রুপের সাথে যাব, সবার সাথে পরিচয় হবো। যদিও এই গ্রুপে আমি আগে গেছি, মানে একটা ইভেন্টে গেছিলাম, সেখান থেকে অনেকের সাথে পরিচয় আছে। গ্রুপ রাইডের একটা এক্সপিরিয়েন্স হবে, যেসব রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে গ্রুপের, সেগুলোর সঙ্গে পরিচিত হবো। আর ওখানে গিয়ে সবাই মিলে একটু পুলে স্নান টান করবো, মজা করবো, এরকমই। সময় আপডেট 8:20। সিটিতে আমাকে 35 মাইলেজ দিচ্ছে, মানে এরকম রাস্তাগুলোতে। হাইওয়েতে এটা 38 দেখাচ্ছিল, 40 দিলে তো আরও খুশি হতাম। বাট আমাকে যাই বলো, আমার মার্শালিং করতে কিন্তু খুব ভালো লাগছে। সবাইকে এগিয়ে দাও পিছিয়ে দাও, বেশ একটা লিডার লিডার ফিল হচ্ছে। ওয়েদারটা খালি দেখছি, মেঘগুলো কি সুন্দর লাগছে, অপূর্ব। পেছনে নীল আকাশ, সাদা মেঘ। ওই যে আবার সুপ্রিয়দা একটা ভিডিও করছে, কিছু মেঘ সাদা, কিছু মেঘ একটু হালকা ধূসর রঙের। শুভঙ্করের ভাষায় অপরিবেক্ষযোগ্য। আচ্ছা তোমাদেরকে ফুল লাইন আপটা দেখাই আরেকবার। আমার পেছনে শুধু হিমালয়ান আরটিআর আছে, সামনেটা দেখাই, দেখো। চলো 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 চলো। ডিটি ইনি একটু স্লো হয়ে যাচ্ছিলেন, আর একদম সামনে 3টে বাইক। সেকেন্ডে আছেন রঞ্জুদা, এই যে ঠিক আছে। এই হচ্ছে পুরো লাইন আপ। ও হো হো হো, এই রাস্তাটা দেখো কি সুন্দর, কি অপূর্ব। এই গাছগুলো কি জানি না, পাতাগুলো এত সুন্দর। এই যে এই জিনিসটা বলছিলাম, অসাধারণ লাগছে। আমি এই ছোটো ছোটো জিনিসগুলো ফলো করি, আমার খুব ভালো লাগে। যেমন রাস্তার পাশ দিয়ে কোনো ফুল ফুটেছে কিনা, ঘাস ফুল, অন্য কোনো বেগুনি রঙের ফুল। ও হো, এটাতে আবার হলুদ রঙের কিছু ফুল হয়েছে। এই রাস্তাটাই সুন্দর, অপূর্ব। আবার ঢুকছি দেখো, আবার ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করছে না। ক্যামেরাতে কীরকম আসছে না, চোখে অপূর্ব লাগছে। বৃষ্টির জন্য আরও বেশি সিনেম্যাটিক একটা ভিউ পাচ্ছি। বৃষ্টির জন্য রাস্তাটা এত সুন্দর লাগছে, ওয়েদারটা পুরো সিনেমায় যেরকম হয় হুবহু ওরকম। দেখেছো কি সুন্দর টার্ন, আর এতগুলো বাইক পুরো লাইন আপটা এইভাবে টার্নে যাচ্ছে, তো আরও সুন্দর লাগছে দেখতে।
চায়ের ব্রেকে দাঁড়াচ্ছে সবাই। একটা টি ব্রেক, চায়ের বিরতি নিয়েছি আমরা। শুভঙ্কর, সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে, ভালো রাইড যাচ্ছে। ভালো রাইড যাচ্ছে। স্লো যাচ্ছে কিন্তু বড় গ্রুপ হলে একটু স্লো হবেই, অত তাড়াতাড়ি হয় না, বাট মজা তো হচ্ছে। ভালো হচ্ছে, খুব মজা হচ্ছে। মার্শালিং করে আমি সিরিয়াসলি মজা পেয়ে গেছি। রঞ্জুদা 360 ক্যামেরা দিয়ে ভিডিও করছে। ভালো হচ্ছে তো সবকিছু? আমি কিন্তু মার্শালিং চেষ্টা করছি আমার মতন। না না, অ্যাকচুয়াল সিটির মধ্যে দিয়ে রাইড করা এরকম লম্বা লাইন না পানা, নতুন গ্রুপ নতুন, একদম। প্লাস আমাদের প্রচুর রাইডার নতুন। ঠিক ঠিক তো ঠিক। সেই হিসাবে আমরা যথেষ্ট ভালো আসছি। আচ্ছা, এখানে পুরো গ্রুপটা দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ। ব্রেকফাস্ট, চা, বিস্কুট এসব খাওয়া হচ্ছে। শুধু চাই নয়, এরকম টাইপের বেকড একটা জিনিস আমরা খাচ্ছি। এটা কি বলবো, বিস্কুট ঠিক না, খাস্তা। হ্যাঁ, মানে খুব মুচমুচে এটা। এটা এখানেই বানানো কিন্তু গরম গরম খেতে, এবং ভেতরে স্টাফিংটা খুব সুন্দর, ভালো লাগছে খেতে। চলে এসছে আমাদের চা। এদিকে একটা ছোট্ট গ্রুপ হয়েছে চায়ের। নেক্সট টাইম থেকে সবাই আর নিয়ে আসবে না ভিডিওতে, যা উল্টোপাল্টা বলছে না, এই, বাদ কিন্তু চা খাও না, কে কথা বলছে বলবে না। উল্টো পাল্টা? এখন সবাই বলো তো, কে বলছে উল্টো পাল্টা? আচ্ছা, সবাই একটু চায়ের চুমুকটা নেই। Yes, চলো চলো। চলো সবাই চাচ্ছ। চলো। অ্যাকচুয়ালি মিষ্টি রেখে চাটা খেলে চাটা মিষ্টি চাটা মিষ্টি কম লাগবে, চাটা মিষ্টি কম লাগবে। আর ঠিক আছে, খারাপ লাগছে না, ভালোই লাগবে। ভালোই লাগছে। এইখানে দেখতে পাচ্ছ, এখানে একটা বল মাউন্ট আছে। মানিক ওর দামি ক্যামেরাটা আমাকে সমর্পণ করে দিচ্ছে। আমি ওকে দিয়ে লাগাচ্ছি, কারণ যদি কিছু হয় আমাকে বলতে পারবে না যে তুমি লুজ লাগিয়েছে বলে পড়ে গেছে। প্রবলেমটা হলো আমার এখানে বল হেডটা 1 ইঞ্চের, মানিকের যেটা আছে এটা হচ্ছে 1/4 ইঞ্চের বা 1/2 ইঞ্চের। তো তার জন্য ওটাতে ভালো করে টাইট হচ্ছে না। আমার টানলেই ভালো হতো। তো আনফর্চুনেটলি সেকেন্ড অ্যাঙ্গেল বা 360 অ্যাঙ্গেল দেখাতে পাচ্ছি না। ভবিষ্যতে যখন ক্যামেরা কিনবো নিশ্চয়ই দেখাবো। সবাই আবার বেরোচ্ছি আমরা চা খেয়ে। এই জায়গাটা দেখো, একটা খাল পার হচ্ছে আমরা, সুন্দর ভিউ। এখান থেকে শুনলাম এখনো 40+ কিলোমিটার বাকি আছে। এখানে ভালো জ্যাম, দুটো লরি, ছোট রাস্তা, কি করে বেরোবে আমি জানি না। দুটো লরির মাঝখানে একটু জায়গা ছিল, ওখান থেকে বাইকগুলো পাস হয়ে গেছে। আর এদিকে দেখো গাড়িগুলো কিন্তু এখনও জ্যামে দাঁড়িয়ে আছে, ছেড়ে গেছে এদিকে জ্যাম, ওদিকে ছাড়িনি এখনো। এই রাস্তাটা একটু সরু, তাই দেখে দেখে ওভারটেক করতে হবে। কিছুটা গ্রুপ এগিয়ে গেছে, আমার পেছনে আরও 5-6 জন আছে। দেখেছো কিরকম চড়া রোদ উঠে গেছে। আর এখান দিয়ে একটা খাল, আরে দারুণ তো। এনডিপিটা এই জন্য ইউজ করি না, কারণ বারবার মেঘলা রোদে চেঞ্জ করতে হবে। এই দেখো আবার হালকা হালকা মেঘলা হচ্ছে। 3টে গাছ দেখো কি সুন্দর নুয়ে পড়েছে। দেখো রাস্তাটা যা সরু না। আর এখানে দেখো পার হওয়ার জন্য বাঁশের ব্রিজ। ওই যে দেখো রাস্তাটা যা সরু না, মোটর ব্লক সাইডে মুখ ঘুরে করাটা একটু রিস্কি। এখানে আরেকটা বাঁশের ব্রিজ আছে। এই যে মেইন গ্রুপটাকে এখনও ধরতে পারিনি, ওরা বেশ অনেকটা গিয়ে আছে। আর পেছনের এই গ্রুপটাকে আমি আপাতত লিড করছি। রাস্তাগুলো খুব সুন্দর, ছোটো ছোটো রাস্তা হলেও। শুভঙ্কর যেহেতু পিলিয়ান, ওর হাতে ম্যাপ আছে, ও পেছন থেকে ডিরেকশন দিচ্ছে। অ্যাকচুয়ালি ম্যাপটা গ্রুপে শেয়ার করা হয়নি লোকেশন, আমার কাছে যেন ম্যাপ খোলা নেই। ওই যে সামনে পুরো গ্রুপটা সামনে। দ্য রেঞ্জ কিং থেকে যে সার্ভিসিংটা করিয়েছিলাম, ভাইব্রেশন হয়, তার জন্য বিভিন্ন পার্টস লুজ থাকলে যে আওয়াজটা হয়, সে আওয়াজটা কিন্তু গাড়িতে আর হচ্ছে না। অনেকগুলো পয়েন্টে আওয়াজ ছিল, যেটা ওই ভাইটা খুব সুন্দর করে ঠিক করে দিয়েছে। তো এখন চালিয়ে বুঝতে পারছি এখনও অবধি কোনো আওয়াজ বা যে র্যাটেলিং সাউন্ড সেগুলো নেই। সিরিয়াসলি ও পুরো গুহায় ঢুকছি মনে হচ্ছে। উপর দিয়ে পাতাগুলো এমনভাবে রয়েছে, একটু আগে রোদ ছিল, এই আবার মেঘলা। ব্রেকফাস্টের জন্য আমরা ব্রেক নিয়েছি, ফাইনাল ব্রেক, এরপরই ডাইরেক্ট হোটেল। পুরো লাইন আপটা দেখাই, দেখো কতগুলো গাড়ি এসছে। এইখান থেকে পুরো এই দিক দিয়ে গিয়ে ওই দিক অবধি পুরো গাড়ি, মানে বাইক। শুভঙ্কর, খাওয়ার সময় ক্যামেরা ক্যামেরা করবো না খাওয়ার সময়? ভালো খেতে।
কটা খাবি সত্যি কথা, ভাত হলে বেশি হতো। এই কটাই ব্যাস এবার ওখানে গিয়ে বুফে সিস্টেম আছে গাইস, বুঝে নাও তো। আমি বলছি শুভঙ্কর ভাত হলে এখানেই বুঝে নিত। মানে একদম হেভি 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 মজা আসছে। এবারে ফুল এনার্জি, গাড়িতে বসে ল্যাস খাচ্ছি না। খুবই ভালো খেতে। খুবই ভালো খেতে। আমি এখনো শুরু করিনি কারণ আমি ভিডিও করছি। অসাধারণ খেতে। অসাধারণ খেতে। লুচি আর এটা হচ্ছে আলুর দম, হ্যাঁ। ছোলার ডালও আছে আর ডিম, ভেতরে বুট দেওয়া আছে। ওটা ফুড ব্লগার গালে দে। আর এই যে প্রিয়ম, এটা হচ্ছে দত্ত ডিম। এটা হচ্ছে ডিমের কুসু। ফাইনালি বেরোচ্ছি এখান থেকে। আর 10-15 কিলোমিটার, 20-25 মিনিট লাগবে বলছে। ওদিকে মানিক ভিডিও করছে, মৃদুল একটু পোজ মারছে ক্যামেরায়। দুদিকে গাছগুলো ঘন হয়ে গেছে, পুরো সবুজে ঘেরা এই জায়গাটা। আর মাঝখান থেকে সোজা একটা রাস্তা চলে গেছে। রাস্তার বর্ডার লাইনটার জন্য রাস্তাটাকে আরও সুন্দর লাগছে। ওহো, এখানে তো শেড দিয়ে দিচ্ছে উপর দিয়ে ছায়া। ওহ, লাল লাল ফুল, কৃষ্ণচূড়া। স্যাডলিং করে পুরো লাইন আপটা দেখাচ্ছে, দেখো ওই সামনে লরি অবধি পুরো লাইন আপ আছে আমাদের। ওয়েলকাম টু ফলতা স্পেশাল ইকোনমিক জোন। আমরা এখান থেকে বাদিক নেব। এখানে কারোর একজনের মূর্তি আছে, কাজী নজরুল ইসলামের। আচ্ছা, বাহ। এখানে একটু আগে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভেজা, কিন্তু আমাদের লাকটা ভালো, আমরা বৃষ্টি পাচ্ছি না। হ্যালো, এখানে সবাই ফুটবল খেলছে বৃষ্টির মধ্যে, কি সুন্দর। তাই তো বলছে, জানি না আগেরটা না, এই মোড় থেকে ডান দিকে ঢুকতে হবে আমাদের। এটা বড় রাস্তা। এদিকে ভালো বৃষ্টি হয়েছে, রাস্তায় পুরো জল। এই যে হোটেল রাজহাংস, মানে রাজহংস। আর এই যে এইদিকে রামনগর থানা, ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট। এগুলো পুরনো কোয়ার্টার মনে হচ্ছে, এটা নতুন। থানার গাড়ি রাখা দেখো এখানে। বাহ, বড় মাঠ এটা। কি খেলা হয় এখানে? ফুটবল খেলা তো হয় না, বার পোস্ট দেখছি না। ও, রাস্তাটা ঘুরে দেখো, ওই যে লাইন আপ যাচ্ছে পুরো আমাদের। হ্যালো, জায়গাটা বেশ অন্যরকম। ওদিকে মেঘগুলো দেখো, এই জায়গাটা তো এরকম মেঘ ছিল, বৃষ্টি হয়ে গেছে। রাজহাঁস হোটেল তো দেখেই যাচ্ছি খালি ব্যানার, আর কত দূর, অনেক দূর থেকে ব্যানার দেওয়া। এই যে এরাও মনে হয় খেলে ফিরছে, ফুটবলই খেলেছিল, কাদার মধ্যে আর কি খেলবে। আচ্ছা, এই যে হোটেলটা। রুমে এসে গেছি এবং ড্রেস চেঞ্জও করে নিয়েছি। এখান থেকে না বাইরে এত সুন্দর মেঘলা ওয়েদার, পারফেক্ট। সুইমিং পুলে আমরা একটুখানি মজা করবো, একদম দারুণ ওয়েদার। এ দেখো, এখান থেকে বাইরেটা দেখালে বুঝতে পারবে, আকাশটা খালি দেখো তুমি, কি ভালো ওয়েদার। এইখানে একটা পুল আছে, আর একটা পুল মনে হয় ওইদিকে আছে, যে কোনো একটাতে যাব। এইটা হচ্ছে আমাদের রুম, 3 বেডেড, খুব অগোছালো। হ্যাঁ ঠিক, 3টে বেড রয়েছে আমার, ডিটিল আর মৃদুলের জন্য। আমরা হোটেলে জাস্ট চেক ইন করেছি আর বৃষ্টি নেমেছে, তার জন্য আমাদেরকে রেইনকোটও পরতে হয়নি। এবার সোজা পুলে দেখা হচ্ছে, চলো। সময় আপডেট, এখন 3:15। আমরা লাঞ্চে চলে এসেছি। এখানে কিন্তু বুফে সিস্টেম, খাবার অ্যাভেলেবেল আছে, সেটা আমরা দেখাচ্ছি। আমাদের কিন্তু প্রিয়মদা বলেনি যে প্রিয়মদা এখন লাঞ্চে আসছে, ঠিক আছে? সব ডাকা হয়েছে, ওরা আসেনি, তারপরে ডাকা হয়নি, সবার আগে লাইন দিয়ে শুভঙ্কর কতটা ভাত নিচ্ছে সেটা দেখাবো। ওকে ভাত শেষ হয়ে গেলে শুভঙ্করকে পরে নিতে বল। আমরা ভাত খাবো তো, শুভঙ্কর নিলে ভাত শেষ, ভাত শেষ হয়ে যাবে। আমরা পাবো না। আমরা ভাত খাবো। 4 জন, এটা একবার, ঠিক আছে? এরকম 4 বার নেবে। আজকে
না এরকম কভার হবে শুভঙ্কর? এখন আমি সেই বিষয়ে কথা বলতে চাই না। এই বলছি এরকম কভার হবে আরো? এখন আমি কিছু বলবো না, মুখে কিছু বললে সমস্যা হয়ে সব যাবে। কাজে দেখাবো, তাই তো? অনেক কথা শুনতে হয় তার জন্য। যারা ভেজ খাবে তাদের জন্য শুক্তো আর পনির মশলা আছে, এটা লেবু আছে যেটা আমার লাগে খুব প্রয়োজনীয়, প্লেন রাইস আছে এখানে, সবই বুফে সিস্টেম। তার পাশে এখানে রয়েছে ডাল, আলুর চিপস যেটা আমার খুব ফেভারিট, এটা হচ্ছে পটল আলুর একটা তরকারি দিচ্ছে দেখো, এই যে এখানে কাতলা মাছ রয়েছে, এটা হলো মটন কষা, সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি। মানিকগঞ্জকে হ্যালো করছে, আমরা ডাল দিয়ে খাচ্ছি, ডাল রাইস খেলাম, লেবু দিলাম, চিপস দিয়ে, টেস্টটা ভালো আর খিদেও পেয়েছে, তো এনজয় করে খাচ্ছি। মৃদুল কিছু বলার আছে ওখান থেকে? বলে আরো ভাবছি চারবার নিয়ে চারবার তো নেবে, তারপরে থামবে। আরে আগের দিন তো তোর মাছ ডিম, এই তো মটন, এই তো তোমার নেবে না ওখানে আমাকে বলছে না যে পুল থেকে নামতে নামতে আজকে আমি খাবো কিছু। পিসগুলো কিন্তু রেয়াজি পিস। শুভঙ্করের এটা সেকেন্ড দফা, এটা হয়তো আমার পুরো খাবারটাই, বলছে এরকম আমরা দুবার নেবে। ওকে, নেক্সট মর্নিং আমরা রেডি হয়ে গেছি, বেরোনোর আগে ব্রেকফাস্ট করে বেরোবো, আমরা সবাই রেডি একদম, কিন্তু বাইরে ওয়েদারে মনে হচ্ছে আমরা বৃষ্টি খাবো। বৃষ্টি খেতেই হবে আজকে, আগের ঠিক তাজপুরের রাইডের মতন আজকেও বৃষ্টি সারা রাস্তা পাবো। ভাই পুরো কালো মেঘ, পুরো কালো মেঘ, মানে এইরকম কালো মেঘ আমি দেখিনি। দেখি দাও, দেখি দাও। একবার দেখাই তোমাদের, মৃদুল রেডি হচ্ছে এখানে, এখান থেকে তুমি জাস্ট দেখো এইটুকু খালি সাদা, তার উপরের এই জায়গাটা বিশাল কালো মেঘ, মানে ঘনিয়ে বৃষ্টি নামবে। এখানে আমাদের লাগেজগুলো সব রাখা, মানে আমাদের নয়, সমস্ত বাইকের লাগেজ রাখা। আমারটাও দেখিয়ে দিই, আমার টপ বক্স, ট্যাঙ্ক ব্যাগ, এর উপরে মানিকের গ্লাভস। বাকি সবাই এখন খেতে বসে গেছে, আমি একটু লেট করে ফেলেছি, খুব না অল্প। এই যে হচ্ছে ডাইনিং এরিয়া, দেখো সবাই খাচ্ছে। বলো, আমাদের ব্রেকফাস্টে ভালো ভালো আইটেম আছে একদম। আমরা আগের দিন লুচি খাইনি, হ্যাঁ তাজপুরে লুচি আছে, লুচি আছে, সবাই এখানে খেতে বসে গেছে দেখতে পাচ্ছ। মৃদুল নিয়ে নিয়েছে আমাদের খাবার দাবার, খেতে পেয়েছে। হ্যাঁ খুব খিদে পেয়েছে। এটা লুচি আর আলুর দম আছে, আর এদিকে বাকিরা খাচ্ছে ওখান থেকে। ওরা যা ঘুম দিয়েছে রাত্রেবেলা, আর কিছু বলার নেই, পাশে কোনো আওয়াজ ফাওয়াজ কিচ্ছু পাইনি। পাশে তুমি আওয়াজ পাবে কি করে? এ মাথা ও মাথা। কি বলার আছে? প্রথম কথা, চাবি হারিয়েছে, হ্যাঁ এখন বক্স হারিয়েছে, মিউজিক বক্স বোটের, ওটা হারিয়েছে। সবাই খেতে বসে গেছে, গ্লাভস আমার ট্যাঙ্ক ব্যাগের উপর রাখা আছে, ঠিক আছে। বুফে সিস্টেম, ব্রেকফাস্ট কি আছে একবার দেখিয়ে দিই। চা আছে, বাকি সব ওদিকে এসো। এখানে রয়েছে লুচি, আলুর দম, ব্রেড, আলুর দমটা বেশি ভালো খেতে। এখানে তোমার ডিম সেদ্ধ, সুজি আছে, এখানে বাটার আছে, ব্রেডে মাখানোর জন্য ওগুলো রয়েছে, আচারও রয়েছে। ব্রেকফাস্ট চলে এসছে আমার, দুটো লুচি, আলুর দম, দুটো ডিম সেদ্ধ নিয়েছি, এদিকে ডিটি এসছে, ডিটি নিয়েছে, ডিটি ব্রেড নিয়েছে, সুজি, ডিম সেদ্ধ। তুই লজ্জা করে খাচ্ছিস। অ্যাজ ইউজুয়াল। খাবার টেবিলে শুভঙ্করকে না হলে জমে না ঠিক। দুটো লুচি নিয়েছে, সবাই অবাক। হবে না, আসলে ভাতটাও বেশি খায়, রুটিটা একটু কমই চলে। তাজপুর রাইড দেখেছে, তার বুঝে গেছে শুভঙ্কর কেমন, আর কিছু বলার নেই। সুপ্রিয়তা বলছে খুব খুশি, একদম হাতা পিতা ঘর কালার। একদম। কেমন লাগছে? ভালো লাগছে? কমপ্লিমেন্ট পাচ্ছিস? খুব সুন্দর। সেকেন্ড টাইম নিয়েছি, মানে এর মধ্যে আলু কিছু ছিল, কিছু আলু নিয়েছি, একটা ব্রেড নিয়েছি, দুটো লুচি নিয়েছি। শুভঙ্কর কি কি নিলি? ওই লুচি 6 বার। শুভঙ্কর টোটাল 6 বার লুচি নিয়েছে, 2 বার আলুর তরকারি নিয়েছে, হ্যাঁ। আর ডিমও 2টো করে নিয়েছে। আমি ক্যামেরাটা এখন নিয়ে যাবো যে খাবার দিয়ে তাকে, হ্যাঁ। সে বলবে আমি কখন নিয়েছি। মিথ্যেফিকেশন লাগানো এই ছেলেটার জন্ম থেকে হওয়া। এদের জন্য আমি আর কিছু বললাম না, আর কিছু বলার নেই। তুই কটা ব্রেড নিলি? 15টা। আমি 3টে ব্রেড নিই। মানে 15টা। লাস্ট সুজি ট্রাই করি, যদি ভালো হয় আরও নেবো। ভালো, হালকা মিষ্টি। ফাইনালি বেরোনোর আগের প্রস্তুতি, আমাদের বাইকের লাইন আপটা আরেকবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এই যে আমার চারিজার্ড, সবাই বাইকগুলো রেডি করছে, লাগেজ সিস্টেম রেডি করছে। এই যে সৃজন ভাইলারকে রেডি করছে, এদিকে আরও পুরো লাইন আপ। মানিকের এটা পুরো বৃষ্টিতে বাইকটা ভিজে আছে, সকালেও বৃষ্টি হয়েছিল, এই মুহূর্তে বৃষ্টি নেই, বাট আবার রাস্তায় থাকতে পারে, তার জন্য আমরা রেইন গিয়ার পরেই বেরোবো। অ্যাটলিস্ট প্যান্টটা পরে নেবো, জ্যাকেটটা পরবো না। প্যান্ট পরে নিয়েছিস? সৃজিত প্যান্ট পরে নিয়েছে, মানিকও এদিকে প্যান্ট পরে নিয়েছে, এদিকে সবাই প্যান্ট পরে নিয়েছো?
বাইকগুলো ভালো লাগছে? অ্যাডভেঞ্চার বাইক কারামালি একটু ভালো দরকার। ঠিক ঠিক ঠিক, ফাইনালি সবাই রেডি আপ বেরোনোর আগের মুহূর্ত। আমাদের মেইন মার্শাল একটু আহত হয়ে পড়েছে, ড্রোনটা নামাতে গিয়ে একটু ওর হাতে লেগেছে, এর জন্য হয়েছে। ও মাঝখানে পাকাও মেরেছে, একটু হাতটা দেখিয়ে দিই। শাস্তি চাই, শাস্তি চাই। হাত মারা অভ্যাস তো, ওই জন্য হাত মেরে দিয়েছে ওখানে। বাইকে বাঙালি গ্রুপের পুরো ব্যানার দিয়ে সবাই রেডি, ফটোশুট হবে। সুপ্রিয় ওখান থেকে ফটো তুলবে, আর আমিও একদিকে চলে যাবো ওখানে। হ্যাঁ রেডি, চলো। বেরোনোর আগে যারা যারা নতুন মেম্বার জয়েন করেছে তাদেরকে গুডিজ দেওয়া হবে। সেই জন্য যারা রাইডার তারা বাইকের সামনে সামনে দাঁড়িয়ে গেছে, স্টিকার আর ব্যাচ দুটোই রয়েছে, এগুলো দেওয়া হবে। সবাই মিলে খুব এনজয় করেছি আমরা, খাওয়া দাওয়া দারুণ হয়েছে। আশা একদম। করছি বাড়ির দিকে রওনা দেবো, তার আগে আমরা সামান্য কিছু গুডিজ বাইকে বাঙালির তরফ থেকে প্রত্যেকটা বাইকারের জন্য রেখেছি, তো একদম। সেটাই আমরা এক এক করে দিয়ে দেবো। প্রিয়ম দা ব্লগার বাবু, ব্লগার বাবুর হাতে সামান্য কিছু গুডিজ তুলে দিলাম, আর ব্লগার বাবুর বাইক চারিজার্ড। ভেরি নাইস, ভেরি নাইস। গৌতম দার হাতে সামান্য কিছু গুডিজ তুলে দিলাম। চলো। বাইকে বাঙালির একটা ইভেন্ট ছিল, সেখানে আমাকে দত্তই বলেছিল, আর সেখানে গিয়ে আমার দুজন অ্যাডমিন রঞ্জুদা আর সুপ্রিয়দার সাথে পরিচয় হয়। আমি তো ঠিক করে নিয়েছিলাম যে এত ফ্রেন্ডলি, এত ঘরোয়া একটা রাইড তো করবো, মানে একটা না মাল্টিপল, প্রথম একটা দিয়ে শুরু তো করবোই। এই রাইডটা করে খুব ভালো লেগেছে, খুব ফ্যামিলি একটা অ্যাটমসফিয়ার। মানে আপনারা যদি আসেন সেটা পাবেন। কে কে ভেজ কে নন ভেজ সেটা লিস্টিং করা, পুরো প্রপার ডিটেলস, ব্লাড গ্রুপ দিয়ে, ফোন নাম্বার দিয়ে, বাড়ির একটা গার্জেনের নাম্বার দিয়ে কিন্তু সবার লিস্টিং করা থাকে। ইন কেস যদি কোনো এমার্জেন্সি হয় Exactly. আমরা কিন্তু সেখান থেকেও হেল্প পেয়ে যাবো, বা ওখান থেকে ইনফরমেশন পেয়ে যাবো যে তার ব্যাপারে কি ব্লাড লাগবে বা কি, যেটা সবচেয়ে মানে খুব প্রফেশনাল এটা ব্যাপার আমার লেগেছে। প্রিয়মের প্রথম পথ চলা শুরু হয়েছিল এই রাইডটা থেকে না, মানে যেদিন আমাদের সাথে প্রথম ইন্ট্রোডিউস। একদম একদম চাইবো যে আগামী দিনেও প্রিয়ম আমাদের সাথে আরো ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে। ওকে পেয়ে আমরাও সত্যি খুব খুব খুশি, আনন্দিত খুব খুশি। এবং খুব খুশি। ফার্স্ট টাইম মার্শালিং করেছি, তুমি তো পিছন থেকে ফলো রাখছিলে, কারণ তুমি টেলে ছিলে। রঞ্জুদার সম্ভাবনা না, রঞ্জুদার অনেক আগে ছিল। প্রিয়মকে প্রথমবার আমরা মার্শালিং সম্বন্ধে যেটুকু গাইডেন্স দিয়েছিলাম, ও কিন্তু খুব প্রপার ভাবে নিষ্ঠার সঙ্গে একদম মেনটেন করে চালিয়ে এসেছে, এবং আমাদের পেছনের প্রায় 8-10টা বাইককে ও কিন্তু খুব সুন্দর করে লাইন আপ মেনটেন করে চেষ্টা করেছি। তো খুব ভালো মানে ফার্স্ট। আর আমি এক্সপিরিয়েন্সও ছিলাম না এইসবে। চলো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, গুড বাই। একদম। আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের কোনো কারণে ভালো লাগলে লাইক করতে পারো, আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করতে পারো। তো হ্যাঁ, দেখা হবে এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। 3, 2, 1 সবাই আসছে, টাটা। ছাড়া যাবে না রে, এটা ইউটিউবের ভিডিও, মিলিয়ন খেলে কিন্তু তোর বউ ওটা সরেছে, স্ট্রাইক সরেছে। তোরা এত ইসে করছিস, এইখানে সব চলে আসবে কিন্তু আওয়াজ। পরে এই ছেলেটাকে ব্লগেই আনা যাবে না, একে ট্রিপেই আনা যাবে না। তো ব্রেকফাস্ট আমি যা খাবো প্রিয়মদা, ভিডিওটা যাওয়ার পরে তুমি বুঝতে পারছো না প্রিয়মদা, আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে।